বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। এই যে উদ্দেশ্য করে ব্লগটা করা সেটা হচ্ছে, আজকে তো না, কালকে ছিল আমার হাজবেন্ডের মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে 9টা বছর পার হয়ে গেল। 9টা বছর ওকে ছাড়াই চলতেছি। যাক, আল্লাহর যেটা খুশি সেই খুশি অনুসারেই চলতেছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভালোই আছি, খারাপ নাই, কিন্তু শূন্যতা, সেই শূন্যতাটা আর নিয়ে মাঝে মধ্যে দিশেহারা হয়ে যায়। তারপরও কখনো চিন্তা করি নাই যে নিজের আপন লোকের জন্য এইভাবে রান্না করব, তারপর এইভাবে করে মানুষকে খাওয়াবো, যে নিজের আপন মানুষের জন্য মানুষের কাছে দোয়া চাইবো। করেছি, বিয়ের পর পর দেখা গেছে যে শাশুড়ির জন্য করেছি রান্না, শ্বশুরের জন্য করেছি, দেবরের জন্য করেছি, কিন্তু চিন্তা করতে পারিনি নিজের একদম নিজস্ব লোকের জন্য করব। যাক, আল্লাহ সেটা ইচ্ছা করছে, আল্লাহর হুকুম হয়েছে, সেটা আমাকে দিয়ে করাচ্ছে। আল্লাহ ভালো বুঝে সেটাই। তারপরও মনের মধ্যে অনেক কষ্ট থাকে, সেই কষ্টগুলো নিয়েই চলতেছি, শূন্যতা নিয়েই চলতেছি বাচ্চাদেরকে নিয়ে। তো এইবারের মৃত্যুবার্ষিকীটা আমি একটু আলাদাই। গত বছরের বলেছিলাম বাচ্চাদেরকে যে শোনো, তোমাদের মন মতো হয় না, আমার মন মতো হয় না, মনে কষ্ট থাকে, দরকার নাই, যে যেভাবে পারো, যার যেমন করে খুশি সেভাবে করেই তোমরা দিনটা পালন করো। তারপরেও বাবাকে মনে রাখো, বাবার জন্য কিছু করো। তাই তো সেই হিসাব করে আমি আমার মতো করে কোরআন শরীফ খতম দেওয়া, নামাজ পড়লাম, কোরআন শরীফ খতম দিলাম। তারপর এই তো কিছু বাচ্চাদেরকে বাচ্চাদের বলতে গরিব লোকদেরকে খাওয়াবো, যেটা আমার হাজব্যান্ড প্রায় করতো। আমার শাশুড়ির জন্য, শ্বশুরের জন্য কবরস্থানে দেওয়া, সে কবরস্থানে খাবার দেওয়া, কবরস্থানের পাশে অনেক গরিব বাচ্চারা বসে থাকে, গরিব লোকেরা বসে থাকে, ওদেরকে একটু দেওয়া, ওর ভালো লাগতো। আর আগে যেটা আমি করতাম, বাসায়ও খাওয়াতাম, কিন্তু এখন আমি যেখানে আছি সেখানে তো আর বাসায় খাওয়াতে পারি না, কারণ যেহেতু অনেক দূরে, আমার এরিয়া থেকে অনেক দূরে থাকি। তারপরও এখন সেটাই করলাম, আমার হাজব্যান্ডের করেই, নিয়ম অনুসারেই, যে কবরস্থানে চলে গেলাম খাবার দাবার রান্না করে ছোটো বাচ্চাটাকে নিয়ে। আবার বড় ছেলের মতো মাশাআল্লাহ খাবার দাবার দিছে বাবার জন্য। এটাই আমার কাছে অনেক পাওয়া। মেয়েটাও আমেরিকা আছে, সেও তার মতো করেই তার খাবার দিছে, যেভাবে পারছে সেভাবেই দিছে। আল্লাহর কাছে আমার অনেক অনেক লাখ লাখ শুকরিয়া, যে তারপরেও তো করতে পারতেছি কিছু, করতে পারতেছি কিছু, বাচ্চারাও করতেছে। বাচ্চাদেরকেও আমি দোয়া করি মন থেকে, যাতে ওরা সবসময় এমনই থাকে, এমনভাবেই বাবার জন্য কিছু করতে পারে, নামাজ রোজা কিংবা মানুষকে খাওয়ানো বাবার উসিলায়। কারণ বাবা তো এখন আর কিছু করতে পারবে না, বাবা তো ওই পারেই পড়ে আছে, আর আমাদের এই পার থেকে আমরা যা করব সেটাই পাবে। তারপরেও মাঝে মধ্যে অনেক কষ্ট লাগে যে মানুষটা চলে গেছে, এই মানুষটার সম্বন্ধে কিছু কিছু মানুষ এত বাজে বাজে কথা বলে, যেটা সহ্য করার মতো না, আবার সহ্য করে যায় শুধু এই দুনিয়ার চিন্তা করে। আমি কিছু বেঈমানদের কথা না বলে পারতেছিলাম না, আমার খুব ইচ্ছা করতেছে যে বেঈমানদেরকে কিছু কথা বলি, যারা আমার এই হাজব্যান্ডের জন্য এখন বাবা ডাক শুনতেছে, মা ডাক শুনতেছে, সন্তানদের নিয়ে একটু ভালো আছে, সেই সব বেঈমানরা যেইভাবে আমার হাজব্যান্ডের সম্বন্ধে কথা বলে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। নেক্সট তারা আবারও বাবা মা হবে, তাদেরকে যাতে সেই বাবা মা ডাক শোনার তৌফিক দান করে। কারণ আমি আমার নিজের হাতে আমার হাজব্যান্ডের টাকা দিয়ে, আমার জান খরচ করে যেভাবে 3টা বাচ্চার মুখ দেখাইছি, সেই 3টা বাচ্চার মুখ দেখে আবার একটা বাচ্চার মুখ দেখবে, সেই মানুষটার কথাই আমি বলতেছি, যে তাকে যাতে আল্লাহ হেদায়েত দান করে। কারণ তার যে বড় বড় কথা, তার যে বড় বড় ব্যবহার, সেটার জন্য যেন তাকে আল্লাহ হেদায়েত দান করে। কারণ আমি অলওয়েজ করে গেছি, আমি বলবো না যে আমি করব না, আল্লাহ আমাকে দিয়ে করাইছে, আমি করছি। কিন্তু আমি বলে না যে মানুষ এত বেঈমান আর নিজস্ব লোক। আজকে আমার হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকীর এতে আমি বলতেছি, 4-5টা দিন আগে যেই সব কথা আর যেই সব ব্যবহার আমার সাথে করছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আমি এই দিনে আল্লাহর কাছে চাইতেছি, আমি প্রতিটা ওয়াক্তে নামাজ পড়ব, আর আল্লাহর কাছে আমি বলবো, যারা আমার এই মৃত স্বামীর সম্বন্ধে বাজে কথা বলে, মৃত স্বামীকে বাজে কথা বলে,
বাজেভাবে তার সম্বন্ধে উক্তি করে, তাদেরকে যাতে আল্লাহ হেদায়েত দান করে, তাদেরকে আল্লাহ যাতে এমন বিচার করে যাতে তারটা দেখে অন্য মানুষ সংশোধন হয়ে যায়, যাতে এইরকম ব্যবহার এরকম কথা না বলে। এটা আমি খুব আল্লাহর কাছে চাইতেছি। যদিও আমি এটা নিয়ে ঝগড়া করি না, কিছুই করি না, যে ঝগড়া করলে তো ঝগড়া করা যায়, কোমর বেঁধে ঝগড়া করা যায়, কিন্তু ঝগড়া করব না, শুধু আল্লাহর কাছেই চাবো, আল্লাহর কাছেই জমা দিব, আল্লাহর কাছেই বিচার দিব যে যেই লোকের খাবার খেয়ে দুনিয়ায় এখনও বেঁচে আছে, আনন্দ বলতে এই লোকের টাকায়, এই লোকের ইচ্ছায় করছে অনেক কিছু, অনেক যা নাকি না বলে বলা না বলে পারতেছি না আমি। তারপরে বলতেছি যে এই লোকটার সম্বন্ধে যে বাজে কথাগুলো বলে, আল্লাহ যাতে তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যাতে তাদেরকে এমন কোনো রকমের শাস্তি তাদেরকে দেওয়া হয় যাতে তারা একবার হলে মুখ দিয়ে বলে যে সরি, আমরা ভুল করছি। ভালো খাবার, ভালো কাপড়, ভালো জায়গা, ভালো জিনিস চেনানো এই লোকটা চেনাইছে, আর সেই লোকটাকেই বাজে কথা বলে। পারলে আমাকে বল, আমি তো জীবিত আছি, আমি কথা বলতে পারবো, কিন্তু যে লোকটা নাই সেই লোকটা সম্বন্ধে বলিস না। আমি এইটা বারবার বলি, আমি বারবার বলি যে সেই লোকটা সম্বন্ধে যাতে কোনো কথা না বলা হয়, অনেক কিছু। তারপরও আজকে আমি ভিডিওটার মাধ্যমে অনেকগুলো কথা বলে ফেললাম, কারণ আমার মনের কষ্টে আমি 7-8 দিন ধরে অনেক ডিপ্রেশনে পড়ে আসছিলাম। যে কথাগুলো শোনার পরে, যে আগে আমি মানুষের কাছে শুনতাম আর এখন আমি নিজ কানে শুনছি, কিন্তু তারপরেও আল্লাহ আমার ধৈর্য দিছে যে আমি তার সাথে ঝগড়া করি নাই, তার সাথে আমি কোনো কথা বলিনি, কারণ আমি জানি যে আজকে আমি ঝগড়া করবো, মুখ ফসকায় যদি আমি একটা বাজে কথা বলে ফেললাম, সেটা যদি আল্লাহ আমার মাফ না করে, তার জন্য আমি তার সাথে ঝগড়াও করি নাই, মুখ ফসকায় বাজে কথাও বলি নাই। শুধু আল্লাহর কাছে আমি তার বিচার চাইলাম, আমার বিচার যা দেওয়ার আমি আল্লাহর কাছে দিয়ে দিলাম। প্রত্যেকটা মানুষ, সেটা আমার আমি এখন না বলে পারতেছি না, আমার ফ্যামিলির মানুষগুলাকে যেইভাবে আমার হাজব্যান্ড করছে, তার এক অংশ আমার ফ্যামিলির মানুষ আমার হাজব্যান্ডে করতে পারে নাই। তারপরেও তারা বড় বড় কথা কয়ে বেড়ায়। আমার হাজব্যান্ড কী না করছে, যার যেখানে লাগছে, ওর বাবার, ওর ভাই বোন, আমার ভাই বোন, সবার জন্য উজাড় করে করছে। ও কখনো দুই চোখে কখনো কাউরে দেখে নাই। নিজের ভাই বোনদেরকেও যেভাবে দেখছে, আমার ভাই বোনদেরকেও সেভাবে দেখছে, আমার বাবা মাকেও সেভাবে দেখছে, কিন্তু তারপরেও বেঈমানেরা একবারও ওর জন্য দোয়া তো করেই না, বরঞ্চ আরও উল্টা আরও ওর সম্বন্ধে বাজে কথা বলে। আল্লাহ ওদের জিহ্বাটার মধ্যে যাতে আল্লাহ হেদায়েত দান করে, যে জিহ্বায় ওর রক্ত পানি করা টাকায় খাবার খাইছে, যে শরীরে ওর রক্ত পানি করা টাকায় দামি কাপড় পরছে, সেই সব জায়গাগুলোর কথা, সেই সব কথাগুলোর কথা মনে করে যাতে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করে, এইটুকু আমি বলবো। যাক, অনেক কষ্টের কথা বলে ফেললাম। এই তো আমার রান্নাবান্নাও প্রায় শেষ, আমি এগুলো রাতেই করতেছিলাম সব কিছু, আর সকালে শুধু পোলাওটা করে আমি মিশাই ফেলছি। এটা করে আমি এখন নিয়ে বের হবো। আজকে বাচ্চার পরীক্ষা, দুপুরে 1টা থেকে পরীক্ষা, তাই আমি রান্নাটা আমার 11টার মধ্যেই সেরে ফেলছি। সেরে আমি নিয়ে কবরস্থানে চলে যাব, ওইখান থেকে যা গরিবরা আছে তাদেরকে আমি দিয়ে দিব। আর ছেলে মনে হয় এতিমখানায় খাবার দিয়ে দিছে, আর মেয়েও সেম কাজ করছে, কবরস্থানের ওইখানেই গরিবরা যারা আছে তাদেরকে ফল খাওয়াই দিছে। তো ওগুলোর ভিডিও আমি নিতে পারি নাই, যেহেতু ওরা ওদের মতো করে দিছে আর আমি আমার মতো করে দিছি। আল্লাহর কাছে এটাই শুকরিয়া যে যতটুকু পারছি অতটুকু করছি। আল্লাহ আমি যে অবস্থায় আছি, স্বামী হারা হয়ে, আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার থেকেও খারাপ অবস্থায় অনেকেই আছে, স্বামী থাকতেও খারাপ আছে। তা আমার স্বামী নাই, তারপরও আমি ভালোই আছি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ভালোই আছি, আমিও ভালো আছি। তারপরও দেখা যায় মানুষ অনেক সময় অনেক বাজে কথা আমার ছেলে মেয়েদেরকে সম্বন্ধে বলে, আমার সম্বন্ধে বলে, আমার হাজব্যান্ডের সম্বন্ধে। তা আমার সম্বন্ধে বলে, আমার সেটা কোনো কষ্ট নাই। আমি বলি যে ঠিক আছে, আমি খারাপ তাই বলছিস, কিন্তু আল্লাহর হস্তে বা সবাইরে বলি যে আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড, এদের সম্বন্ধে কোনো রকম কোনো কথা বইলো না, কারণ আমি জানি আমার বাচ্চারা কি, আমার হাজব্যান্ড কি। আজকে আমার হাজব্যান্ড ভালো ছিল বিধায় আমি এই পর্যন্ত এখনও ভালো আছি, আমার হাজব্যান্ডের উসিলায়, আমার হাজব্যান্ডের কর্মের ফলে আমি এখনও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে বলে আমার কি আছে, আমার কিছু নাই। হ্যাঁ, নাই আমার বাড়ি গাড়ি, আর তারপরে তো আমি ভালো আছি আমার বাচ্চাদেরকে নিয়ে।
বাড়ি গাড়ি নিয়ে কি আমি কবরে যাব? কবরে তো যাব না। তাহলে কেন এত কথা? যাক, আমি অনেক ইমোশনাল হয়ে যেতেছি। বললাম না যে আমি আজকে 3-4টা দিন ধরে অনেক ইসের মধ্যে আছি, কথাগুলো শুনে যে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমি বারবার বলতেছি আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আমি যে মানুষটা এত বাজে বাজে কথা বলতেছে, এত বাজে বাজে কাজ করতেছে, তাকে আমি একটা মাস আগেও কি করছি, আমার উসিলা ছাড়া তাদের চলে নাই একটা মাস আগেও। তারপরও সেই বেঈমানের আল্লাহ ইমান দে, তাদের হেদায়েত দান করুক। আমি অনেক সহ্য করছি, সহ্য করতে করতে এই পর্যায়ে এসে আজকে আমি আমার এই ইউটিউবিং চ্যানেলের মধ্যে আমি কথাগুলো বললাম, যাতে সে দেখে, সে শোনে, তার ভিতরে যাতে আল্লাহর রহম তৈরি করে। সে একটা নিদানে পড়ছে, সাথে তার এই নিদানে পড়ে সে সাথে একটুখানি রহম করে, তার চিন্তা করা উচিত। আমি তার পাশে থাকলে সে ভালো থাকবে, সে খারাপ থাকবে না। সে আগেও ছিল না খারাপ। 13 সালে যে তার কি অবস্থা ছিল, তার সে অবস্থান চিন্তা করলে তার চিন্তা করা উচিত। 13-র পরেও যখন তারপরও সে আবারও বিপদে পড়ছে, তখনও আমি ছিলাম। বিপদ মানে আমি, আর সেই বিপদ উদ্ধার হয়ে গেলে তখন আমি হয়ে যাই খারাপ, আর আমার হাজব্যান্ড তো খারাপ ছিলই। যাক, আমি বারবারই বলতেছি যে আমার হাজব্যান্ডের সম্বন্ধে এইটাতে আমি সতর্কও করতেছি যে আমার হাজব্যান্ডের সম্বন্ধে যদি আমার মা, বাবা, ভাই, বোন যেই হোক, যেই কথা বলবে, তার সম্বন্ধে আমি কথা তো বলবই, তাকে আমি শাস্তি দিতেও 1 সেকেন্ড দ্বিধাবোধ করব না। কারণ আমি জানি আমার হাজব্যান্ড অন্য সবার হাজব্যান্ডের মতো না। আমার হাজব্যান্ড কী ছিল না ছিল সেটা আমি ভালো করে জানি। আর মৃত ব্যক্তির নামে কোনো বাজে কথা বলা এটা আর কি বলবো, এখানে আর কোনো শাস্তি ছাড়া কি